মাহফিল বন্ধ। কিসের কিসের মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? এখান থেকে ওনার সরান, সরান ওখান থেকে ওনার সরান। আর আমি আলোচনা করবো না, আমি চলে যাবো না, আমি চলে যাবো ওখান থেকে। আলোচনা না, আমি ওনার সরান, আমি চলে যাবো। কিসের চলে যাব? আপনার মতো নেতা, কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি কি, আপনি কি বলছেন? আমাদের শহীদ উসমান হাদি ভাই, এই শহীদ উসমান হাদি ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহবাগ মোড়ে। এখনো পর্যন্ত শাহবাগ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য, অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই, সরকারের কোনো আওয়াজ নেই, সরকারের কোনো আওয়াজ নেই, প্রশাসনের কোনো আওয়াজ নেই। কারণটা কি? কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ ভরে গেছে। এই বাংলাদেশটা ভারতের দালালে ভরে গেছে। ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে। তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে, কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই। ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাটা চামিচ দিয়ে চোখ উগড়ে ফেলবো, ঠিক কিনা বলো? আমাদের এই বাংলাদেশকে কোনো সময় বাংলাদেশকে ভারতের আওতানাদি নিতে পারবে না, না না, ঠিক কিনা বলো? নিতে পারবে না। কারণটা হলো এই বাংলাদেশ, আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, অনেক রক্ত দিছি, অনেক মার ইজ্জত নষ্ট হয়েছে, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভারতের গোলাম বানিয়ে দিয়েছে। এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গাড়ে গাড়ে দেখা যায় যে ভারতের দালাল বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা বলো? ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ভরে গেছে। এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে কোরআন সুন্নাহ ব্যাপারে আলাপ করেন, রাজনীতি ব্যাপারে কোনো আলোচনা করেন। তো কোরআন সুন্নাহ বিষয়ে আলোচনা করতেছি, রাজনীতি করতে আলোচনা করলাম, কোরআন সুন্নাহ বিষয়ে তো আলোচনা করতেছি। কোরআন সুন্নাহ যেটা চলে এটাই করে, তো কোরআন সুন্নাহই তো করতেছি। আমি তো কোন রাজনীতি কি আলোচনা করলাম? ভারতরা বাংলাদেশকে গিলে খাচ্ছে, এই নরেন্দ্র মোদী বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছে। এইসব বিষয় নিয়ে কি জাতিকে কিছু জানাবার দরকার আছে না নাই? আমি আপনার যেটা কইছি এটা করেন। আপনি কি বলছেন? কথা বলেন। হাদিস, আপনি কি আমাকে হাদিস বুঝাবেন? 18 বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি? আপনি আমাকে কি শিক্ষা দিবেন? আপনি আমাকে কি শিক্ষা দিবেন? হ্যাঁ, কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন? পড়াশোনা কি এমনি করছি? কিসের জন্য এসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের জন্য বসান? তারা আলেমদেরকে আইসা ভুল ধরে। 18 বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি, এসব মানুষ ভুল ধরার জন্য নাকি? কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি কি, আপনি কি বলছেন? আপনি আমাকে কি বলছেন? আপনি আমাকে কিসের সভাপতি? উনি কিসের সভাপতি? উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। উনি আপনি আমাকে হাদিস বুঝাবেন? আমাকে আপনি হাদিস বুঝাবেন? কিসের হাদিস আপনি আমাকে বুঝাবেন? কিসের নেতা আপনি হয়েছেন? কিসের নেতা হয়েছেন আপনি? কিসের হাদিস আমাকে আপনি বুঝাবেন? আমাকে হাদিস বুঝাতে আসছে। 18 বছর লেখাপড়া করছি, অজ্ঞ মূর্খর দরের কাছ থেকে আমাদের শিক্ষা করার জন্য নাকি আমরা প্রত্যেকটা মাহফিলে, ওয়াজ মাহফিলে এরকম ভাবে কিছু নেতা নামের পাতি নেতা এসে আমাদেরকে বাধা দেয়, আলেমদেরকে ভুল ধরে। তার সাহস কত বড়! এটা কি আওয়ামী লীগের আমল পাইছে নাকি? যে আওয়ামী লীগের আমল পাইছে, যে কোনো মুহূর্তে যে কোনো কথা বলে ফেলবে। মাহফিল বন্ধ। কিসের মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? কি আলামত শুরু হয়েছে এই ওয়াজ মাহফিল গুলার মধ্যে আসলে? এই বাংলার জমিনের মধ্যে এসব নেতা খেতা পাতি নেতা যেগুলো আছে, কোরআন মাহফিলের মধ্যে বাধা দেয়, এগুলাকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। জুতা পিটা করে তাড়াতে হবে বাংলাদেশ থেকে। সাহস বেড়ে গেছে এগুলা। কোন নাস্তিক বেঈমান সাহস পেত না। ওসমান হাদি ভাইকে গুলি করে মারা হলো বাংলার জমিনে। আজ এখন পর্যন্ত তার বিচার করা হয় নাই। পরিষ্কার ভাষা বলতে চাই, যে বা কারা হোক না কেন, ওকে
ঠিক কিনা? আমরা মির্জাগঞ্জের মুসলমান বলতে চাই, আপনার আমার জুনাইদা ভাই ওসমানকে যে গুলি করেছে সে এখন খুবই অবস্থা খারাপ। আমরা সকলেই তার জন্য দোয়া করব এবং আমরা তাকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ওসমান গনি ভাইকে, আমাদের হাদি ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেফায়ে কামিলা আজরা দান করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দিন। আর আমি আপনাদের মাঝে ছোট্ট একটি আয়াত হাদিস তেলাওয়াত করেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব নেওয়া হবে। আপনাদের মসজিদের খতিব সাহেব বলে গেল যে মসজিদের মধ্যে মুসল্লি হয় না, কিন্তু আমাদের এই সদরপাড়ার মধ্যে অনেক মুসলমান রয়েছি, অনেক মানুষ রয়েছি, কিন্তু নামাজ পড়ি না। পাকিস্তানের মধ্যে এক শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করলো নামাজ পড়ে না কারা? সে বলছে 3 ধরনের ব্যক্তি নামাজ পড়ে না। 1 নম্বর হচ্ছে যারা কি অমুসলিম, 1 নম্বর যারা অমুসলিম তারা নামাজ পড়ে না। 2 নম্বর যারা পাগল, যারা বুঝে না কিছু, আকল নাই, এরা নামাজ পড়ে না। 3 নম্বর কারা? যারা বিধর্মী, এরা নামাজ পড়ে না। এখন আমি সদরপাড়া মুসলমানকে নয়, পৃথিবীর প্রতিটা মুসলমানকে বলতে চাই, আপনি কি বিধর্মী? আপনি কি পাগল? আপনি কি অমুসলিম? আপনার কাছে এই পত্র রেখে গেলাম, যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আগামীকাল থেকে সদরপাড়া মসজিদে জায়গা হবে না ইনশাআল্লাহ, যদি আপনি মুসলমান নিজেকে দাবি করে থাকেন। আর যদি আপনি নিজেকে মনে করেন এই 3টির মধ্যে একটি, তাহলে আপনি নামাজ পড়তে আসবেন না। এখন নিজের প্রশ্ন নিজেকে করুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে